হ্যালো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ব্লাড প্রেশার সম্পর্কিত একটা তথ্য। আমরা আছি ব্লাড প্রেশার সমস্যার মধ্যে ভুগতে থাকি, উচ্চ রক্তচাপ হাই হয়ে যায়। রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখাটা আমাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত জরুরি। তাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ আমরা কি উপায়ে নিয়ন্ত্রণে রাখতে পারি, সম্পূর্ণ একটা তথ্য, সঠিক ইনফরমেশন আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আশা করছি দর্শক বন্ধু ভিডিওটি দেখে আপনি উপকৃত হবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করবেন। আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে যেতে পারেন। তো চলুন দর্শক বন্ধু আমাদের আজকের ভিডিওটি জেনে নেওয়া যাক। দর্শক বন্ধুদের প্রথমেই জানা দরকার কেন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ। ব্লাড প্রেশার যখন অতিরিক্ত হাই হয়ে যায় ফলে কিন্তু বহু রকম বডিতে সমস্যা হতে পারে। সমস্যাটি হলো হার্ট অ্যাটাকের মতো সমস্যার মধ্যে পড়ে যেতে পারি। তাছাড়া স্ট্রোকের মতো সমস্যায় আমরা যখন তখন পড়ে যেতে পারি। কিডনিজনিত সমস্যা বা এই সমস্যার ঝুঁকির মধ্যে কিন্তু আমরা পড়ে যেতে পারি। অর্থাৎ ব্লাড প্রেশারকে নিয়মিতভাবে নিয়ন্ত্রণে রাখা কিন্তু আমাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। এবার আপনাদেরকে বলা যাক যে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের কিছু কার্যকারী উপায়। খাদ্যাভ্যাসের পরিবর্তন দিয়ে ডেইলি লাইফস্টাইলে যে ধরনের খাবার দাবার খেয়ে থাকি সেই খাবার দাবারের মধ্যে খাওয়ার ফলে কিন্তু আমাদের ব্লাড প্রেশারের মতো সমস্যা হাই হয়ে যেতে পারে। আপনাকে লবণ মেনটেন করে চলতে হবে। আমরা যখন যে কোনো খাবারই খেয়ে থাকি তার সঙ্গে কিন্তু আমরা লবণ খেয়ে থাকি। তাই আপনি যদি প্রয়োজন ছাড়াও অতিরিক্ত পরিমাণে লবণ খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লাড প্রেশারের মতো সমস্যা আরও বেড়ে যেতে পারে। প্রতিদিন 5 গ্রামের বেশি লবণ না খাওয়াই কিন্তু ভালো, বিশেষজ্ঞরা বলে থাকেন। এছাড়াও আপনি কিন্তু অত্যাধিকারে ফল, শাকসবজি যেমন ধরুন কলা, পালং শাক, বেদানা এই ধরনের ফল বা শাকসবজি জাতীয় খাবারগুলি প্রতিনিয়ত যদি আমরা খেতে থাকি তাহলে কিন্তু আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। আরেকটি বিষয় খাবারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটা হলো আমরা যখন তখনই অতিরিক্ত পরিমাণে ফুড খেয়ে থাকি। এই ফাস্ট ফুড খাওয়ার ফলে কিন্তু বিশেষভাবে আমাদের বডিতে প্রভাব ফেলতে পারে। তার ফলে কিন্তু শরীর সমস্যা দেখা দিতে পারে ও প্রেশার হাই হয়ে যেতে পারে। ফাস্টফুড প্রক্রিয়াজাত খাবারগুলি যতটা সম্ভব আপনার এড়িয়ে চলাটাই গুরুত্বপূর্ণ হবে। দ্বিতীয় যে পয়েন্টটি দর্শক বন্ধুদের সঙ্গে বলবো সেটা হলো নিয়মিত ব্যায়াম করতে হবে। প্রতিনিয়ত ব্যায়াম করার ফলে আমাদের উচ্চ রক্তচাপের মতো একটি সমস্যা কিন্তু চমৎকারভাবে আমাদের বডি থেকে কমে যেতে পারে বা এই রোগটির মধ্যে আমরা কখনোই ভুক্তভোগী হতে পারি না। প্রতিদিন অন্তত 30 মিনিট করে আপনাকে হাঁটতে হবে। এছাড়াও আপনার যদি সম্ভব হয় তাহলে কিন্তু একটু সাঁতার কাটতে পারেন। ব্লাড প্রেশারের ক্ষেত্রে কিন্তু এই ব্যায়ামগুলি খুবই গুরুত্বপূর্ণ। এইগুলি যদি আপনারা কন্টিনিউ করে যেতে থাকেন উচ্চ রক্তচাপযুক্ত পেশেন্টের ক্ষেত্রে ব্লাড প্রেশার কিন্তু স্বাভাবিক হয়ে যেতে পারে। দর্শক বন্ধু দেখবেন অনেক পেশেন্টেরই অত্যাধিক শরীরের ওজন মাত্রার থেকে অতিরিক্ত হয়ে যায়। তাই অতিরিক্ত ওজন থাকার কারণে কিন্তু আপনার ব্লাড প্রেশার বা রক্তচাপের সমস্যার মধ্যে আপনি পড়ে যেতে পারেন। অতিরিক্ত ওজনকে আপনাকে কমিয়ে আনতে হবে। সেটা একমাত্র সম্ভব এক্সারসাইজ করার ফলে বা খাদ্যাভ্যাসের পরিবর্তন আনার ফলে। তার ফলে আপনার কিন্তু ব্লাড প্রেশারের মতো বা রক্তচাপের মতো ঝুঁকি থেকে আপনি মুক্তি পেতে পারেন। এরপর দর্শক বন্ধুদেরকে বলা যাক যে ব্লাড প্রেশার হাইয়ের ক্ষেত্রে বা উচ্চ রক্তচাপ হাইয়ের ক্ষেত্রে কিন্তু মানসিক চাপটা অনেকটা বড় রোল প্লে করে। আপনি যদি দীর্ঘদিন যাবৎ চিন্তার মধ্যে থাকেন, অতিরিক্ত চিন্তা করেন কোনো একটা বিষয় নিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লাড প্রেশার হাই হয়ে যেতে পারে। তাই মানসিক চাপ কমিয়ে আনুন। নিয়মিত ধ্যান, যোগব্যায়াম, শ্বাস প্রশ্বাসের ব্যায়ামগুলি আপনি মানসিক চাপ কমাতে কিন্তু আপনার সাহায্য করবে। ফলে আপনার ব্লাড প্রেশারের মতো সমস্যা থেকে আপনি রেহাই পেতে পারেন। আবার দর্শক বন্ধু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সেটা হলো ধূমপান বা অ্যালকোহল। অনেকেই ধূমপান করে থাকি বা অ্যালকোহল খেয়ে থাকি। সেক্ষেত্রে এটি খাওয়ার ফলে আমাদের উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে বা হাই ব্লাড প্রেশার হয়ে যেতে পারে। রক্তচাপ বাড়ার একমাত্র কারণ হচ্ছে ধূমপান বা অ্যালকোহল। এগুলিকে আপনাকে এড়িয়ে চলতে হবে। এগুলি নিয়ন্ত্রণে আনতে পারলে আপনি কিন্তু উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশারের মতো সমস্যা থেকে রেহাই পেতে পারেন। তো আশা করি দর্শক বন্ধু আপনাদের সঙ্গে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখার কিছু টিপস আমরা শেয়ার করলাম। আশা করি এই টিপসগুলি ফলো করুন এবং আপনি আপনার শরীরকে যত্ন নেন। যতটা সম্ভব নিয়মমাফিক মেনে চলুন, তাহলে কিন্তু উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশারের মতো সমস্যা থেকে আপনি রেহাই পেতে পারেন। এগুলো করার পরেও যদি আপনার শারীরিক অসুস্থতা বা ব্লাড প্রেশার সমস্যার সমাধান হচ্ছে না তাহলে অবশ্যই একজন ডক্টরবাবুর সঙ্গে পরামর্শ নেবেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে।
তিনি আপনাকে যে যে মেডিসিনগুলি সাজেস্ট করে থাকবেন সেই মেডিসিনগুলি খাওয়ার ফলে আপনার শরীর সুস্থ থাকতে পারে। তো দর্শক বন্ধু, ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, সকলকে জানার সুযোগ করে দেবেন, সঙ্গে আমাদের ভিডিওটিকে লাইক করবেন। আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। হেলথ সম্পর্কিত আরও বিভিন্ন রকম তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।